গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো পেয়ারার গুণাগুণ সম্পর্কে। পেয়ারাতে আছে অনেক গুণ, ভিটামিনে ভরপুর, যেটা আমরা অনেকেই জানি। এই পেয়ারাটা আসলে আমেরিকান ফল, প্রথম উৎপত্তি হয়েছে আমেরিকা থেকে, আর সেখান থেকে এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পেয়ারা পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে কমই আছে, কারণ এটা একটা সুস্বাদু ফল। কেউ কাঁচা খেতে চাইলে কাঁচা খেতে পারবে, কেউ পাকা খেতে চাইলে পাকা খেতে পারবে। যারা বয়স্ক, যাদের গালে দাঁত নাই, তারাও খেতে পারবে, কারণ যখন পেকে যায় তখন একেবারেই নরম হয়ে যায়, তখন বয়স্করাও খেতে পারবে। আর গুণে তো ভরপুর এই পেয়ারা। সবচেয়ে প্রথম যে জিনিস সেটা হইতেছে এই পেয়ারা আঁশ সমৃদ্ধ একটি ফল, আর ভিটামিন সি ভরপুর এই পেয়ারাতে। ভিটামিন এ বলছে এই ভিটামিন সি আর আঁশ সমৃদ্ধ ফল শরীরে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেক ধরনের ভিটামিন এই পেয়ারার ভিতরে আছে। অনেক ধরনের ভিটামিন যেমন আছে, এবং অনেক ধরনের রোগ থেকেও বাঁচায় এই পেয়ারা, এবং রোগ হলেও সেটা সারাতে সাহায্য করে। ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিও এই পেয়ারা খাওয়ার দ্বারা ভালো হয়। ক্যান্সার প্রতিষেধক, কোলেস্টেরল কমায়। এখানে আমার মাঝে একটু বলে নিই, এখানে আমার 2টা পেয়ারা গাছ আছে। এই যে একটা একটু বড়, একটা পেয়ারাও ধরেছে এখানে, মাত্র শুরু করলো ধরা, হয়ে গেল। এই যে এখানে, এই যে মাত্র শুরু করেছে ধরা। এখানে আমার এই যে আর একটা পেয়ারা গাছ, এই যে একটা, পাশাপাশি আমার 2টা পেয়ারা গাছ, একটা বড় একটা ছোট। আরও কিছু পেয়ারা গাছ বাড়িতে আমি রাখবো, কারণ পেয়ারা ধরুক চাই না ধরুক, এর পাতাতেও অনেক গুণ, এর ঢালেও অনেক গুণ। হ্যাঁ, পাতা তো পাবো, ঢাল তো পাবো। হ্যাঁ, আর পেয়ারা তো ধরবে ইনশাল্লাহ, শুরু করেছে অলরেডি। সো গুণগুলা বলি, এদিক সেদিকের কথা না বলে, যেটার জন্য ভিডিওটা দেওয়া। বলছে পেয়ারা খেলে স্কিন ভালো থাকে। স্কিন ভালো রাখতে আমরা 100% লোকেরাই চাই যে আমাদের স্কিন সুন্দর থাকুক, স্কিন টান টান থাকুক। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমার হাড় ভালো রাখে। আমাদের হাড় গঠনে সহায়তা করবে হচ্ছে ক্যালসিয়াম। গর্ভবতী মায়েদের জন্য ভালো একটা খবর, গর্ভপাত হবে না এই পেয়ারা খেলে। অনেকের গর্ভপাত হয়ে যায়, এই গর্ভপাত নিয়ন্ত্রণ করবে পেয়ারা। দাঁতের জন্য সবথেকে বেশি উপকার হচ্ছে পেয়ারা, পেয়ারার পাতা, এটা হচ্ছে দাঁতের জন্য সবথেকে বেশি উপকার। দাঁত পরিষ্কার রাখে, দাঁত মজবুত করে, দাঁতের রোগ ভালো হয়, মুখের দুর্গন্ধ দূর হয় পেয়ারা পাতায়, পেয়ারায়। কেউ যদি কাঁচা খস করে, যে পেয়ারাগুলো কাঁচা, ওই কাঁচা পেয়ারা খেলে একেবারেই মানে দাঁত গালের দুর্গন্ধ দূর হয়ে যাবে। পেয়ারা পাতা, কারো যদি এরকম হয় যে তার মুখের দুর্গন্ধ দূর করতেই পারে না, আসলে দুর্গন্ধটা এমনিই হয় না, দাঁতে কোনো প্রবলেম থাকলে, কারো পেটে গ্যাসের সমস্যা থাকলে তখন তার মুখে দুর্গন্ধটা হয়, এটা তো তার ইচ্ছাকৃত না। তো তখন সে মানুষের সমাজে কথা বলতে একটু লজ্জাবোধ করে, তখন সে কি করবে, একটু পেয়ারা পাতা চিবিয়ে নেবে। যখন তার মনে হয় যে না, আমার মুখেতে গন্ধ আসতে পারে, একটু পেয়ারা পাতা চিবিয়ে নেবে, চিবিয়ে নেবে, ব্যাস, মুখের আর দুর্গন্ধ আসবে না। এভাবে যদি কন্টিনিউ পেয়ারা পাতা চিবিয়ে চিবিয়ে খেতে থাকে, তখন তার অনেকগুলা ফায়দা। এক হচ্ছে যে তার এই পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ার দ্বারা দাঁত সুন্দর হবে, দাঁত পরিষ্কার হবে, দাঁতের গোড়া মজবুত হবে, গালের দুর্গন্ধ দূর হবে, আর ব্লাড প্রেশার, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। কতগুলা ফায়দা এই পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ার দ্বারা। তো পেয়ারা শুধু পেয়ারায় গুণ না, পেয়ারার পাতাতেও গুণ, পেয়ারার ঢালেও গুণ আছে। এই ঢাল দিয়ে আমরা মেসওয়াক বানাতে পারি। এই মেসওয়াক দিয়ে যখন আমরা মেসওয়াক করব, তখন আমাদের দাঁত ভালো থাকবে।
রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, ব্লাড প্রেশার যেটাকে বলে। পেটও পরিষ্কার হয়, পেয়ারা খেলে পেট পরিষ্কার হয়। আমাদের যাদের পেটে সবসময় সমস্যা লেগেই থাকে তাদের পেটও পরিষ্কার হয়ে যাবে। এই পেয়ারা পাতায় রয়েছে ফাইবার। এই ফাইবারের দ্বারাই কিন্তু সুগার নিয়ন্ত্রণ হয়। যে পেয়ারা পাতা খেলে যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার কমবে, তো এটা কমবে পেয়ারা মানে কি থাকার দ্বারা? এতে আছে ফাইবার। এই ফাইবার থাকার কারণে এই ডায়াবেটিস, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে, সুগার নিয়ন্ত্রণ থাকবে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা মাথার রোগ ভালো করতে, চুলের রোগ ভালো করবে, মাথার রোগ ভালো করবে। যদি এই মাথার স্কিনে যদি কোনো ধরনের প্রবলেম, খুশকি বা ফুসকা, চুলকানি, অ্যালার্জি, এগুলি মাথার স্কিনে যদি হয়ে থাকে, তাহলে পেয়ারা পাতা পেস্ট বানিয়ে মাথায় মাঝে মাঝে লাগাতে হবে। এতে করে মাথাও পরিষ্কার হবে, আর এই রোগগুলাও, অ্যালার্জি, তারপর খুশকি, বিভিন্ন মাথায় ফুসকুড়ি ওঠে, এতে এই রোগগুলাও ভালো হয়ে যাবে পেয়ারা পাতার দ্বারা, কারণ এই পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট। সিদ্ধ করে যদি পানি, এই পেয়ারার পাতা যদি সিদ্ধ করে রাত্রে সারা রাত এরকম ভিজিয়ে রাখতে হবে, সকালবেলা পাতাটা সিদ্ধ করে ফেলতে হবে। সিদ্ধ করে এই পানিটা খেতে হবে। যদি আমরা কয়েকদিন খাই তাহলে আমাদের শরীরে অনেক ধরনের উপকার হবে। বলবো এক কথায় মানে অনেক বেশি উপকার হবে। এই সিদ্ধ পানিটা খেলে ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলা কন্ট্রোলে থাকবে। তারপরে হচ্ছে চোখ ভালো থাকবে, দাঁত ভালো থাকবে, তারপরে হচ্ছে চুল ভালো হবে, হজম শক্তি ভালো হবে, অনেক উপকার হবে যদি এই পেয়ারা পাতা সিদ্ধ পানিটা আমরা খাই। পেয়ারা পাতা দিয়ে কিন্তু চাও খাওয়া যায়। খাবারের পরে যদি আমরা পেয়ারা পাতার চা খাই তাহলে সুগার নিয়ন্ত্রণ থাকবে। খাবারের পর কিন্তু আমরা যখন ব্লাড প্রেশার ডায়াবেটিস মাপি, তখন কিন্তু ডায়াবেটিস বেড়ে যায়। তো তখন যদি আমরা পেয়ারা পাতা চায়ের ভিতরে, পেয়ারা পাতা প্রথমে সিদ্ধ করে তার ভিতরে চায়ের পাতি দিয়ে ফুটাতে হবে, তারপরে ওই চা খেতে হবে। প্রথমে পেয়ারা পাতাটা সিদ্ধ করে নিতে হবে, তারপরে ওটা সিদ্ধ করে মোটামুটি একটু সিদ্ধ করে কিছু বলক দিলে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করার পরে তারপরে যে ওই পানিটা ছেঁকে ফেলে দিয়ে তারপরে চায়ের পাতি, না ছাঁকলেও চলবে, তারপরে চা পাতি দিতে হবে। কারণ আমরা তো চা পাতিটা অনেক বেশি সিদ্ধ করি না, অনেক বেশি জাল করি না। অনেক বেশি জাল করলে চায়ের ঘ্রাণ নষ্ট হয়ে যায়। এই জন্য চা পাতি যত কম জ্বালানো যাবে ততই চায়ের স্বাদ ভালো লাগবে। শুধু ফুটানো পানির ভিতর যদি চা পাতিটা ছেড়ে নাড়াচাড়া দিয়ে খাই, ওটা তো একেবারেই টাটকা চায়ের ঘ্রাণ, কাঁচা চায়ের ঘ্রাণ আসতে থাকবে না। আগে পেয়ারা পাতাটা জাল করে তারপর আমরা চা ছেড়ে দেব। ওইটা খাবারের পরে যদি এটা খাই তাহলে সুগার নিয়ন্ত্রণ থাকবে। তখন কি হবে, আমি ডায়াবেটিস যদি মাপি দেখবো যে আমার ডায়াবেটিস বাড়ে নাই, খাবারের পরে যে বেড়ে যায় ওটা আর বাড়বে না। কত একটা ভালো একটা মেডিসিন ডায়াবেটিসের জন্য। ভিটামিন এ থাকার কারণে চোখও ভালো থাকবে। আর এই চায়ে রয়েছে ক্যালোরি। এই পেয়ারা পাতার চায়ে কিন্তু ক্যালোরি আছে, যা অনেক রোগের প্রতিষেধক হয়ে যাবে। 8 সপ্তাহ যদি কেউ এই চা পান করতে পারে, 8 সপ্তাহ বলছে কোলেস্টেরল উল্লেখযোগ্য হারে কমবে। 8 সপ্তাহ এই পেয়ারা পাতার চা খেতে হবে, অর্থাৎ 2 মাস। তাহলে কোলেস্টেরল উল্লেখযোগ্য হারে কমবে, এটা একেবারেই পরীক্ষিত। গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অনেকের কোষ্ঠকাঠিন্য কমতেই চায় না। আমার পরিচিত একজন আছে, বিভিন্ন খাবার খায়, বিভিন্ন মেডিসিন নেয়, কিন্তু কোষ্ঠকাঠিন্য কমে না। বলছে পেয়ারা পাতা খেলে পেয়ারা পাতায় কোষ্ঠকাঠিন্যও কমে যাবে, গ্যাস কমে যাবে, ওজনও কমবে, ওজন কমে যাবে, বাত ব্যথা কমবে। বাত ব্যথা তো এখন একটু বয়স বাড়লেই ব্যাস বাত ব্যথা শুরু হয়ে যায়। একটু যাদের স্বাস্থ্য ভালো আছে তাদের বাত ব্যথা শুরু হয়ে যায়। এই বাত ব্যথা কমে যাবে, বাত ব্যথা ভালো হবে যদি এরকম পেয়ারা পাতা খাওয়া হয়। ব্রণ কমে যাবে, ব্রণ কমবে সব। আর একটা বড়ো জিনিস হচ্ছে ক্যান্সার প্রতিষেধক। এটা পেয়ারা পাতা কিন্তু ক্যান্সার প্রতিষেধক। পেয়ারা পাতা ক্যান্সার প্রতিষেধক। ব্রণ কমবে যদি পেয়ারা পাতা পেস্ট করে ব্রণের উপরে লাগানো হয়, তো ব্রণ কমে যাবে। আর প্রতিদিন সকালবেলা খালি পেটে যে পেয়ারার কচি 3টা পাতা, এরকম কচি পাতা আমি তো প্রতিদিনই খাই,
এখান থেকে আমি প্রতিদিন 3টা 4টা করে পাতা নিয়ে খাই, আর পাশে থেকে আবার ব্রাঞ্চ বের হতে থাকে। এই যে কত কত ব্রাঞ্চ বের হয়েছে। এখান থেকে আমি নিয়ে খাবো, আবার ব্রাঞ্চ, এটা নিয়ে খাবো কিছু, কালকে ওটা খাবো, পরশু ওটা খাবো, আবার এদিক থেকে যেটা আগে খাবো ওগুলি দেখবো আবার ব্রাঞ্চ। এই যে কত কত ব্রাঞ্চ বের হয়েছে আমি খাওয়ার কারণে, এই যে কত কত ব্রাঞ্চ বের হয়েছে। তো এরকম আমি যতই নেব না কেন এটা কম হবে না, আর এক সাইড থেকে আবার এরকম ব্রাঞ্চ বের হতে থাকবে। এজন্য কয়েকটা পেয়ারা গাছ বাড়িতে আমরা লাগিয়ে নেব, যেন সম্পূর্ণ অর্গানিক পেয়ারা আমরা খেতে পারি। আর পেয়ারা পাতা, পেয়ারা ঢাল এগুলো যেন আমরা কাজে লাগাতে পারি। এগুলো আমাদের মেডিসিনের কাজ করবে। আমাদের হাজার হাজার টাকা খরচ করে আমাদের মেডিসিন কিনতে হবে না। টাকাটা বড় প্রবলেম না, বড় প্রবলেম হচ্ছে যে কোনো মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে। তো আমরা এই অর্গ্যানিক খাবারটা যখন আমরা খাবো তখন আমাদের ওই মেডিসিনের সাইড এফেক্ট আমাদের জন্য ক্ষতি করবে না। তো এই জন্য পেয়ারা আমরা কয়েকটা বাড়িতে গাছ লাগাবো। পেয়ারা গাছ যত্ন একেবারেই সহজ, এখানে তেমন কোনো সার দিতে হয় না। তেমন আমি তো কখনো বাইরের থেকে টাকা খরচ করে কোনো সার কিনি না, শুধুই পানি দিই। বরং যদি আমি কোনো ডালের পানি, সবজি খোসা ভিজানো পানি দিয়েতে আরও পেয়ারা গাছে ক্ষতি হয় দেখেছি আমি। পেয়ারা গাছ তখন আমার কেমন যেন হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। আর যদি আমি শুধু পানি দিতে থাকি, তবে প্রচুর পানি দিতে হয় পেয়ারা গাছে, ভরপুর পানি দিতে হয়। 2 বেলা পারলে দিলে ভালো, না পারলে অন্তত পক্ষে 1 বেলা। তো এরকম শুধু পানি দিলেই এই পেয়ারা গাছ ভালো থাকে। তো এভাবে আমরা কয়েকটা পেয়ারা গাছ বাড়িতে লাগাতে পারি, আমাদের অনেক অনেক উপকারে আসবে। তো আজ এ পর্যন্ত। এই যে দেখেন পেয়ারা গাছের মাটি কীরকমভাবে শুকিয়ে গেছে, একেবারেই শুকিয়ে গেছে। যদি বেশি শুকিয়ে যায় তো আমরা একটু পেয়ারা গাছের নিচটা মালচিং করে দিতে পারি, পেয়ারা গাছের মাটিটা আমরা ঢেকে দিতে পারি কিছু দিয়ে, কিছু শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে পারি। কিছু এই যে ইটের খোয়া দিয়ে আমি গাছের গোড়াগুলো ঢেকে দিয়েছি, এরকম ইটের খোয়া দিয়ে আমি গাছের গোড়াগুলো ঢেকে দিতে পারি। যেটাই হোক, যেটা পারি সেটা দিয়ে আমি কাপড় দিয়ে ঢেকে দিতে পারি। কিছুই যদি না থাকে অ্যাটলিস্ট পুরানো কিছু কাপড় দিয়ে আমি ঢেকে দিতে পারি। ঢেকে দিলে পেয়ারা গাছের মাটিটা এত বেশি শুকাবে না, কারণ পেয়ারা গাছে প্রচুর পানি লাগে। যে আমি কোনো কারণে আজকে আমি পানি দিতে পারলাম না, কোথাও আমি বেড়াতে গিয়েছি, তখন তো আমার পেয়ারা গাছটা নষ্ট হয়ে যাবে। যেন পেয়ারা গাছটা তখন আমি কি করব, বেশি করে পানি দিয়ে আমি উপরটা আমি বেশি করে কিছু দিয়ে, কাপড় হোক, ভিজা কাপড় ভিজিয়ে আমি পেয়ারা গাছটা এরকম ঢেকে দিয়ে দেবো। তাহলে আমার 2 দিন পানি না দিলেও চলবে। এভাবে আমি পেয়ারা গাছের যত্ন করা যেমন সহজ, তো এজন্য আমরা বাড়িতে কয়েকটি পেয়ারা গাছ লাগাবো। আজ এ পর্যন্ত, আগামী দিন নিয়ে আসবো আবার কোনো ভিডিও। গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম।